আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সব ভালো আছেন। আজকে একটা বিষয় নিয়ে মাতিমু, যেটা হইল গিয়া জামাতে ইসলামী। মূলত এরা আমরা দেশের হুকুমতে ইসলামী কায়েম করত। তারার এই মতবাদ যেটা, অর্থাৎ মওদুদিজম যেটা আমরা কই, আমরা কৌমের যারা বড় বড় আলিম হকলয় যেটারে মওদুদি মতবাদ হইয়া তাবির করে নাকি, এই মতবাদের মাধ্যমে কিটা তারা ফারবনি জিও করত। ইসলামে হুকুমত কায়েম করত। হুকুমতে ইসলামী কায়েম করতে হইলে নেতৃত্ব যেটা আমি কই নেতৃত্ব লাগে আর কি। একজন মানুষের ইসলামী হুকুমত যদি কেউ কায়েম করতে হয়, তাহলে অবশ্যই তার আকিদা ঠিক রাখা লাগে। আকিদা যদি ঠিক সমস্যা হয়, আকিদার মধ্যে ভেজাল থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সাহায্য হইতো না। যেভাবে বাদশাহ আকবরে চাইছিল ইসলাম রে ধ্বংস করত, মানে তার মতো একটা ইসলাম বানাইতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এটারে সাকসেসফুল হইতে দিছেন না। তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের দিন রে লিয়ে খেলা কেউ করতে পারতো না। সাহাবায়ে কেরাম আজমাইন রে কেউ কেতা করতে পারতো না। মানে গালাই গালাজ দিয়া সাহাবায়ে কেরাম রে এরা দিন মেয়ারে হক নাই, হকের মাপকাঠি নাই, যেগুলা মৌলানা মওদুদিয়ে কিন্তু তার ভাষা তাকিয়া তার কথা তাকিয়া এগুলো বুঝাইছেন। অর্থাৎ সাহাবায়ে কেরাম কোনোদিনও সত্যের মাপকাঠি হইতে পারত না। সত্যের মাপকাঠি কোরআন এবং হাদিস, শুধুমাত্র কোরআন এবং হাদিস। এগুলো একটু ফালতু কথা। কারণ হইল গিয়া কোরআন এবং হাদিসের যদি সত্যিকার অর্থে মাপকাঠি বানাইতে হয়, তাহলে অবশ্যই একজন মানুষে সাহাবায়ে কেরাম রে মানিয়ে নিতে হইব। কারণ হাদিস এবং কোরআন তো আমরা কাছে যে তাওয়াতুরের সাথে যে আমরা কাছে আইছে, এগুলো তো সাহাবায়ে কেরামের ইজমাউর মাধ্যমে তো আইছে। এগুলো তো ইলাম নাই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে একটা কিতাব লিখিয়া বাদে উম্মতের কাছে সবরে কইছেন যে আমিও দিয়ার উনিও বিশুদ্ধ কিতাব একটা বিশুদ্ধ হাদিস ওলা এলাম তো আর হইছে না। এটা হইছে এমন ভাবে যে সাহাবায়ে কেরাম আজমাইন হলে তারার মাধ্যমে আমরা পাইছি। আমার কথাগুলা কিছু কিতো হয়ে যায় রাখি, মাফ করবা। কারণ আমি আসলে ড্রাইভও করি আর মাতি আছে ইয়ার কিছু মাতিতাম বিষয়ে। ড্রাইভ করিয়া আসলে মাথাটা বাক্কা হার্ড হয়ে যায়। আমার পরিরে স্কুল থেকে দিয়া স্কুলও নবো, বাট আমি এইতে একটু সময় গেছে কি স্কুল থেকে একটা হিল, এগুলো হয় নরবরি হিল। এটার মধ্যে থেকে গিয়ে বাদে আবার বড় একটা রাস্তা দিয়ে উঠে লাগে। যাই হোক, তো হুকুমতে ইসলামী কায়েম করতে হইলে অবশ্যই আকিদারে সঠিক করা লাগবো। সবগুলা দিনর সবগুলা বিষয়ের মাস্টার করা লাগবো হক এবং সঠিক আলিমের মাধ্যমে। যেভাবে আমরা জানি ইমাম মুসলিম, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং তিরমিজি থেকে নিয়ে, ইমাম তিরমিজি তো উস্তাদ আবার ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আরো যারা ইমাম আবু দাউদ, এরা কিন্তু উস্তাদ হল যারা, তারা সঠিক উস্তাদের মাধ্যমে শিক্ষা হাসিল করছেন। লেখার নাই যে পাইলিছেন একখানো লেখা বা এক জায়গায় দিও আর ওটাও আনলিছেন, নিয়ে কইছেন ওটা দিয়ে আমি আমার হাদিসের একটা সংগ্রহ কালেক্ট করে লিমু। হ্যাঁ, ইলা নত সস্তা নাই আসলে। বহুত মেহনত এর পিছনে তারা করছেন, মেহনত করছেন, আমলও করছেন। গোসল করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তো ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়া অথবা গোসল করিয়া ইলাখান তো অনেক জিয়া আছে। ঘটনা হল তান তো হাদিস লেখছেন ওলানো, সুবহানাল্লাহ। এর বাদে
যে মানে সাহাবায়ে কেরাম বালা সাহাবায়ে কেরাম যারা সংস্পর্শ পাইছেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ বা ওলা খান আরো যারা, এরা তো সবসময় জিও করছে নাকি, মানে চুনিয়া হাদিসগুলারে আনছেন বালা করে বাছাই করিয়া। এবং এই যে সাহাবায়ে কেরামের সংস্পর্শ ছাড়া কোনো হাদিস এবং কোরআনের আয়াত তো আমরা সংগ্রহ করতাম না। সুতরাং সাহাবায়ে কেরামরে মেয়ারে হক না হইয়া, মেয়ারুল হক অর্থাৎ সত্যের মাপকাঠি না হইয়া, ক্রাইটেরিয়া অফ দ্য ট্রুথ যদি আমরা মাফি না, তাইলে তো এটা তো আমরা বিশাল একটা ভুল হইব। কারণ সাহাবায়ে কেরামরে যারা সত্যের মাপকাঠি মানতো না, সোজা কথায় শয়তানরে তারা সত্যের মাপকাঠি মানবো, এটা সোজা কথা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যদিও এটা রওয়ায়াত সম্পর্কে আহলে হাদিসের যারা এরা একটু জিও করে, আহলে হাদিস বলতে আমি বুঝাইয়ান না এখন করে আমরা দেশের আহলে হাদিস সকল, যারা আগর উলামায়ে কেরাম তারা হয়েছেন যে এই কথাটা আসলে মানে রওয়ায়াতের দিক দিয়ে একটু মনে হয় জয়ীফ হলা, ইসনাদও জয়ীফ হলা হয়েছেন, জয়ফ আছে। যেটা হোক, আমি হাদিস বিশারদ নাই, যেটা কইতাম সিয়ার এটা আমরা খুতবাতো তো আমরা পড়া হয়নি। হযরত হাকিমুল উম্মাত আশরাফ আলী তানভী রাহমাতুল্লাহ আলাইহির খুতবার মধ্যেও তাই এটারে আনেন, আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, আমার সমস্ত সাহাবায়ে কেরাম হইল গিয়ে আকাশের তারকারাজির মতো, যারেও তোমরা ফলো করবে, যে কোনো একজনরে ফলো করলেও তোমরা হেদায়েত প্রাপ্ত হইবে। সুতরাং সাহাবারা হইলা সত্যের মাপকাঠি, সব সাহাবা। এক এক সাহাবীর কোনো ঘটনা ওলান হইতে পারে আমরা কাছে যে ইয়া আল্লাহ তাই নোলান গুনাহ করিল্লানি, আল্লাহু আকবার, এটা আল্লাহর ইচ্ছা যে এরার মধ্যে এরারে দিয়ে আল্লাহ গুনাহ করাইয়া এরারে মাগফুর করছেন, মাগফিরাত দিলাইছেন, এবং আল্লাহ দেখাইয়া দিয়েছেন যে তোমরা যদি এই সমস্ত ভুল হল করো তাইলে ও লাখান মাগফিরাতর লাগি জিও করলে আমি তোমরা মাফ করিয়া তুমি। এটা উদাহরণ দিলা আল্লাহ রাব্বুল আলামিন, তো উদাহরণ বানাইলা তারারে। আর এটা আর কিতা হওয়া লাগে, আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা ফাতহার শেষে দিকে এরার কথা কইন, মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল, এরার উদাহরণ তো তাওরাতও আছে, ইনজিলও আছে। আল্লাহ কইনানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, والذين معه أشداء على الكفار, তার সাথের যারা ও সাথী ওগুলোর হতো সাহাবা কয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই সাহাবা মাআহু দিয়া আল্লাহ যারা, ওয়াল্লাযীনা মাআহুর মিস্তাক হইল সাহাবায়ে কেরাম, আর কেউ নাই। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দা, কাফির ওগুলোর সাথে খুবই কঠোর। রুহামাউ বাইনাহুম, একে অন্যের সাথে খুবই দয়াপর মানে দয়ার আচরণ করেন। তারা দেখতে পারেন লন্ডনের বড় বিল্ডিং ও বিমান থেকে দেখা যায়। ক্যামেরা আসলে আমার তো জিও না, ফোন থেকে জুম করতে পারে না অটোমেটিকলি। যাই হোক, আমরা মাত্র খান যে সাহাবায়ে কেরাম প্রতিটা সাহাবা, প্রতিজন সাহাবা, প্রতিটা কোয়া ভুলইব, প্রতিজন সাহাবা প্রত্যেকজন হইলা গিয়া আমাদের জন্য মাপকাঠি, সত্যের মাপকাঠি। এদের করে একজনের আমল রে আমরা ধরিয়ে রাখলেও আমরা ইনশাআল্লাহ জান্নাতুর লাগি রেডি হইব। আল্লাহু আকবার। ইভেন এলানো তো সাহাবায়ে কেরামের ঘটনা আছে যে সাহাবী মৃত্যুর শয্যাশায়ী এবং তার আম্মা রে ডাকিয়া আনা হয়েছে, তাই আম্মায় মাফ করিয়া দিয়েছেন, তখন তান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান লাগি দোয়া করছেন আর আল্লাহ তানরে মাফ করিয়া তাই ওই সময় গেছেন। আল্লাহু আকবার। জনাব মওদুদী সাহেব তো ওলাখান কিছু সাহাবায়ে কেরাম হলর বা আরো কিছু সাহাবায়ে কেরাম হলর কথা মাতিয়া মানে এগুলা ভুলগুলারে হাইলাইট করছেন। সাহাবায়ে কেরামের ভুল আছিল, ভুলগুলা মাগফুর, এগুলো হইলো আমরা আহলে হকর আকীদা। সাহাবায়ে কেরামের যে সমস্ত ভুল হল মানবিক ভুল যেগুলা, এগুলারে আল্লাহ মাগফিরাত দান করছেন। এটার ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনে কারীমে করছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এবং আমাদের জন্য তা কিয়ামতের সকাল পর্যন্ত একটা কথা আল্লাহ রাব্বুল আলামিনের কালামের মধ্যে রইব, যে সূরা বাকারার একটা আয়াত, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি তোমরা হে মানুষরা ঈমান আনো, এটার খেতাব মুখাতাব হইলাম আমরা সারা আঁকি। বিমিসলি মা আমানতুম, মুফাসসির কেরামে এটা নিয়ে বিভিন্ন মত পাচ্ছেন, অধিকাংশ মুফাসসিরের মত হইলো এটা সাহাবায়ে কেরামের কথা আল্লাহ হইরা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইহতাদাউ, তারা যেভাবে ঈমান আনছে তারার লাখান যদি তোমরা ঈমান আনো তাইলে তোমরা হেদায়েত প্রাপ্ত হইবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে
একটা সূরা ফাতিহার তো গেলাম আমার ইয়াদের মধ্যে ওগুলা আর কিন্তু ভরপুর আছে। আমি যদি কোরআনে কারীম খতমর বইয়া আর ও লিস্ট করার লাগি বই খাতা কলম লইয়া তখন আমি বার করতাম পারবো মনে হয়, মানে 2-এর অধিক অবশ্যই বার করতাম পারবো, 3-4-এর অধিক বার করতাম পারবো, আরো বেশি বার করতাম পারবো। কারণ এখন আবার মনে হয়েছে আর একটা আয়াত সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় সাহাবায়ে কেরাম সম্পর্কে আবার মাতিছেন। কিতা কইনি কেন? রব্বে কারিমে কইন পাগল গিয়ে কিতা হয় খালাইন তো ড্রাইভিং দেখে আল্লাহ ওলা সুকুটে। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر كريم। খুব সম্ভবত করিম না কবির আমি বলে গেছি, যাই হোক আল্লাহ মাফ করতা। ওটা আমার মকসদ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى, ওটা হইল আমার মকসদ যে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা এই উলাইকার মার্জাটা সাহাবায়ে কেরাম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইমতিহান আল্লাহ, ইমতিহানের এটার অর্থ হইল গিয়া আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করছেন এরার কলবে তাকওয়ার লাগিয়া সিলেক্ট করছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম হলে অনেক ব্যাখ্যা দেন, কিন্তু আমি যেটা বুঝিয়ে রাখি যে আল্লাহ রাব্বুল আলামিন এরা চুনিয়ে আনছেন তারা কলব তাকওয়ার লাগে। সুবহানাল্লাহ। তা না হইলে একজন সাহাবী এক গুনাহ করিয়া বারবার ইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া কইন কেন আমারে পাথর মারি লাগা, ও যে হাজর যেটা রজম যেটা হয় হাজর, একমাত্র ওটা যে তার এত বেশি আল্লাহর ডর আল্লাহর ভয় তার ভিতরে আছিল। আল্লাহু আকবার। তারা রুজু হইতে আল্লাহর কাছে খুবই শীঘ্রই, এটা জিনিস গুনাহ যদি হয়ে গেছে তাহলে খুবই শীঘ্রই তারা রুজু হইতে আল্লাহর কাছে। এই যে জিনিসগুলা এগুলো হইল গিয়া সাহাবায়ে কেরামর অবশ্যই যেগুলো আমরা ফলো করতাম সবগুলারে। এর মানে এখানে না যে আমি গিয়া ভুল যাচ্ছিয়া করতাম করিয়া গিয়া আবার আল্লাহ না, এটা নাই, অবশ্যই সবকিলান নাই। তবে হঠাৎ মানুষ নাই, আমি জানি এক গুনাহ, কিন্তু ওটা আমার শয়তানের দুঃখা দিয়ে আমার করাই লিছে, ওটাও হইল গিয়া জাহালা। ওটাও একটা জাহালা কয়েক ধরনের। এক জাহালা হইল গিয়ে একবারে জানছি না এগু গুনাহ করিয়া, এগু করলে তো আল্লাহ রাব্বুল আলামিনে জানার বাদে অবশ্যই এটার আর করতাম না, আল্লাহ মাফ করিলে বা তওবা করিলে। আর যে গুনাহ আমি জানি গুনাহ কিন্তু শয়তানের দুঃখাত পড়িয়া আমি ওটাও করে লিছি, হ্যাঁ, তখন আমি আবার আল্লাহর কাছে কুইকলি তওবা করছি, তখন আল্লাহ মাফ করে দেন। কারণ সূরা নিসার একটা আয়াত আছে যে ওমাই ইয়ামাল সুআম বিজাহালাতিন, যে মানুষে একটা বাদ কাম করলো একটা ভুল যে শয়তানের দুঃখে অথবা ভুলবশত জাহালাতের কারণে, বাদে কইন সুম্মা ইয়াতুবু ইলাল্লাহি, মনে হয় আয়াতের যেটা মানে আল্লাহর কাছে তারা তওবা করে মিন কারিবিন, কোন শব্দটা মিন কারিবিন আল্লাহ জানেন, অর্থাৎ খুবই শীঘ্রই আবার তওবা করিলে, ভুল বুঝার বাদেও তওবাটা করিলে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ এখন এদেরকেও আল্লাহ এদের তওবাটাও আল্লাহ কবুল করবা। সুতরাং আমরা ওলা নইতাম যে কোনো ভুল করার বাদে বই থাকতাম না আল্লাহর, কারণ হায়াতও হওয়া যায় না, আর সিল পড়ে গেলে তো আর এটা তওবা হয়তো নাও আল্লাহ মাফ করতে পারে। সুতরাং খুবই শীঘ্রই আমরা তওবার লাগি প্রস্তুতি নিতাম। দেখ আমি আরো যে কথা কইতাম আসলাম যে সাহাবায়ে কেরাম ওটা হয়ে গেছে, সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানতেই হইব। এখনকার যারা ইয়ংস্টার তাদেরকে এখানে বুঝাইতে হইব যে প্রত্যেকজন সাহাবা আমাদের অনুকরণীয়, তাদের জীবন একটা স্বর্ণের অক্ষরে যদি কেউ লেখিয়ে রাখে অসম্ভব, মানে পরিপূর্ণ করিয়া লিখতেও পারতো না। এক একজন সাহাবীর দরাজাত এটা সারা দুনিয়ার ওলি হল এক হইয়াও একজন সাহাবীর পদদুলির পরিমাণ হইতে পারত না, কারণ এরারে আল্লাহ বাছাইকৃত, আল্লাহ কইলাম না একটা আয়াত দেখাইয়া দিলাম, বাছাইকৃত মানুষেরা, এরা আল্লাহর বাছাইকৃত মানুষ। সুবহানাল্লাহ। আর শুধু এটা নাই, শুনলেও অবাক, উলামায়ে কেরাম হলে এটা জানেন, মানুষরা কইয়ার আল্লাহ এরার কথা তাওরাত আর ইনজিলও উদ্ধৃতি দিছেন। এখন বুঝতে হইব হাউ ওয়েল প্ল্যান্ড দ্য সাহাবাস ওয়ার বিফোর ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was prophet basically to Allah subhanahu wa ta'ala, কেমন ওয়েল প্ল্যান আল্লাহর আছিল, খুবই সুপরিকল্পিত আল্লাহর,
যে আমার নবীর সাহাবায়ে কেরামরে আমি ওলান বানাইয়া দিব, আমার লাস্ট হাবিব, আমার ফাইনাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং এরার দিকে যে আঙ্গুল তুলিয়া কথা হয়, এরার বিরুদ্ধে যারা কথা হয়, এ নিজে নিজের বরবাদি ছাড়া আর কিচ্ছু করতো না। ভুলবশত কেউ হয়তো এক কথা কইল, মৌলুদি মৌলানা মৌদুদিয়া যদি ভুলবশত তাই কইয়া কথা কইন, তাইলে তো এটা তান ভুল, আল্লাহ হয়তো আমরা কই আল্লাহ তার মাফ করিয়ে দিলে, এটা আশা করা যায়। কিন্তু আমরা উস্তাদ একজন আসলা যারা বরকতপুরি, আব্দুল বাসিত বরকতপুরি রাহিমাহুল্লাহ, তাই একটা আমরা রে মুসলিম শরীফ পড়াইতা, তাই একদিন হঠাৎ একটা কথা হইতে গিয়া জনাব মৌদুদির একটা ঘটনারে আনছেন যে তাই মৌদুদি সাহেবরে ডাকাত একটা প্রোগ্রামও তাইনো আসলা, আর মৌদুদি সাহেবরে জিকেইলা একটা প্রশ্ন যে हजरत आपने जो सिगरेट खाया करते थे, ওনার একটা প্রশ্ন, क्या आप छोड़ दिया? তখন মৌলানা মৌদুদি উঠিয়া কইলা, मैंने सिगरेट को तलाक रजई दे दिया, कि मैं অর্থাৎ আমি সিগারেট এখন আপাতত तलाक रजई दिलेছি, जब पाकिस्तान लौट जाऊंगा तो फिर रुजू कर लूंगा। ওলা একটা কথা কইতো, যখন আমি পাকিস্তান যাইমুগি আবার খাওয়া শুরু করে দেবো। তাই সিগারেট খাওয়া আসলাম হুজুর। সিগারেট আরো বহুত মানুষও খাইতা, বুঝি এটা শুনছি আমার আব্বাই কইছেন, কিছু কিছু আলিম হল আলিয়ার আলিয়া আমাদের সাথে ফোড়া তারা, এরা সিগারেটও খাইতা আবার হাদিসও পড়াইতা। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। হইয়ান না নাউযুবিল্লাহি মিন যালিক, মানে তারারে গিন্না করি, আবার তারা হয়তো এটারে লাইট হিসাবে নিছেন, অর্থাৎ সিগারেটের মনে হয় এটা বড় থেকে বড় মকরু হইব আর কি। কিন্তু এখন তো আমরা ফতোয়ার রিফাইনারির মাধ্যমে যেটা আমরা বুঝতাম পারি যে আসলে এটা মানুষের ক্ষতি করে। আর যে কোনো জিনিস যেটা এটা ফেকার একটা উসুল, সমস্ত সাইরো মজবর ফেকার উসুল, এটা আমি পড়েছি আর কিতাব, যে জিনিসেও মানুষের ক্ষতি করে এগু তার লাগে হারাম হয়ে যায়, এটা ক্ষতি করে সিগারেটে। সুতরাং এগু আর মাকরুহে তাহরিমিও না, তাহরিমি মানিও আসলে হারাম। আর মাকরুহে তাহরিমির আমরা হানাফি মজবর যেটা হইল, একজন মানুষ যদি এটারে বারবার করিলে তাইলে এটা আবার হোক পর্যায়ক্রমে এটা হারাম হয়ে যায়। প্রথমে একবার দুইবার খাইলে হয়তো তার লাগে মাকরুহে তাহরিমি, মাকরু কাম করছে, হারাম করি বই গেছে। আর খালিও করে তার অভ্যাস হয়ে গেছে, এটা তো হে হারাম এটা তার লাগে, আর এটা ছাড়া ওয়াজিব। এইগুলি লোক একটা মানে ফতোয়ার স্টেজ আর কি। বাট আসলে এখন আমরা হয়ে যাই, কারণ মানুষে খাওয়া শুরু করলে এগুলো আর ছাড়ে না। যাই হোক, আমি মাত্র যাই না, মৌলানা মৌদুদি তাইনোলা নাসলা আর কি, তেনর এটা থেকে বাদে হুজুরে কইলা মানুষটা খুবই বিচক্ষণ, উপস্থিত বুদ্ধি আসিল, কিছু এগুলা আসিল, বিচক্ষণ আসলা এখান মানি। কিন্তু তার মাধ্যমে ইসলামর যে খেদমত যেগুলা ওয়ার কথা আম পাবলিকর লাগি হয়তো হয়ে গেছে খেদমত, হইতেও পারে। যেটা আল্লাহ ও যে গত ভিডিওতে আমি কইছি, আল্লাহ রাব্বুল আলামিন কোনো ফাসিকরে দিয়েও দিনের খেদমত নিতে পারেন। আমরা যদি তানরে ফাসিক হিসেবেও ধরি, আল্লাহ মাফ করুকা, তাইলে কোনো ফাসিকরে দিয়েও দিনের খেদমত নিতে পারেন, এটা অসম্ভব কিছু না। হয়তো ও ফাসিকরে আবার মাগফিরত দেওয়ার লাগিও কি তার এক ব্যবস্থা তার করিয়া দেন, এটা আল্লাহর মায়া হয়ে গেলে আমরা তো আর এরা সমালোচনা করিয়া কোনো লাভ নাই। তো ওটাও আর কি। এখন কত হইল গিয়া সাহাবে তাই যেটা লেখিয়ে গেছেন, এটা হাজার হাজার মানুষের গুমরা করিলার, এর লাগিয়া ওলামায়ে হকে আমরা মাথইন, আমরা হুজুর হকলে মাথইন। আর ওতারে একটা মানুষে খালি গালিয়ান কইন, বিজা হল আবো ওতা মাতিরে, আবো ওতা মাতিরে। আরে ভাই, এরা বিজা নাই, এরা সতর্ক তোমাদের করিয়া দিলে। এরা না মাতলে তুমি তাই তো চিনলাই না, মানে তুমি তাই সমান ফতে পতি কইয়া বাদে তুমি তাই তার এটারে এমন ভাবে জিও করলে মানে আল্লাহর গজব হইয়া পড়লো মানে তোমাদের। কারণ সাহাবায়ে কেরামর শানও সব মানুষ যদি, ওয়াল্লাহি আমি আবার কইমু, সব মানুষ যদি সামগ্রিকভাবে সাহাবায়ে কেরামর কোনো সম্মান দেয় না, আল্লাহ তাআলারে দিয়ে কোনো দিন লেখিয়ে রাখতে হবে, কোনো দিন হুকুমতে ইসলাম কায়েম করাইতে নাই। কারণ যে সাহাবায়ে কেরামরে আল্লাহ চুনিয়ে রাখছে, যারারে মুক্তদা বানাইছেন আমরা লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, এরারে আমরা যদি ইলাখান জিও করিলাই, চিরুনি অভিযান চালাইয়া তারা সকলতা দোকানে শুরু করে দেয়, আর তারারে আমরা মুক্তদা না মানার চেষ্টা করি, নাউযু বিল্লাহি মিন যালিক, অসম্ভব এই সমস্ত মানুষ দ্বারা ইসলামী হুকুমত বাংলাদেশের মধ্যে কায়েম করা অসম্ভব। আমি আরো জোরে হয়ে চাইলেও পারলাম না, জোরে এটা আমার দিল ফাটিয়ে আমি কইম যে অসম্ভব। সাহাবা as-সাহাবাতু কুল্লুহুম আদুল, সাহাবা প্রত্যেকজন আদুল, এটা হলো আমাদের কিতার আকীদার একটা ফ্যাক্ট। প্রত্যেকজন সাহাবা আদুল, এরারে আল্লাহ মাফ করিয়ে দিলেছেন, কোরআনে কারিমে বারবার কইছেন মাফ করে দেয়। তাইলে যারার মাফ আল্লাহ ঘোষণা দিলেছেন, তারার কথা মাতা, তারার চিরুনি অভিযানে তারার দুষ্গুণ বার করা, এটা জঘন্য একটা কাম।
আর যে মানুষ ইন্তেকাল হইছেন আমরা জানিয়ারও না তাইন সাহাবায়ে কেরামের বিরুদ্ধে মাতিয়া কিতাব উতাব লিখিয়ে গেলাগি আর তাইন মাগফিরাত তানরে আল্লাহ দিছেন না দিছেন না তান কিছু আমলিয়া তো আমরার কাছে পেশ হচ্ছে এনর কথা মাতিলে আবার এক গ্রুপের অত চলে কিতার লাগি আমার সাহাবায়ে কেরাম সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম সম্পর্কে মাতিলে তারার সমস্যা হয়ে যায় কিতার লাগি তাহলে বোঝা গেল তারার সমস্যা কওমের এই সমস্ত বৃদ্ধ মুরব্বী আকাবির তারা আমরা কই তারা তো এটা নিয়ে হাসা আকাবির পূজা করো তোমরা নাউযু বিল্লাহি মিন যালিক কত বড় দৃষ্টতা তাদের আকাবির পূজা বলে এটাকে কিভাবে হয় আকাবির পূজা রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই সমস্ত আসলাফদের পথে চলার জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বারবার বলেছেন সূরা ফাতিহা থেকে শুরু নিয়ে বিভিন্ন আয়াতে আপনি দেখতে পাইবেন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কথাই বলতে থাকেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম এই যে সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম হে রব চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কৃত করেছো এই যে পুরস্কৃত যাদেরকে করেছো ওরা কারা ওরা ঈমান আনা অবস্থায় যাদের ইন্তেকাল হয়েছে আল্লাহ যাদেরকে ঈমান হিসেবে সাব্যস্ত করেছেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা সালিহিন এই সমস্ত নবী সিদ্দীকিন শুহাদা সালিহিন এদের পথে সাহাবায়ে কেরাম তো এরাই মানে এদের পথেই চলছেন অর্থাৎ আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম যখন নাযিল করেছেন তখন হয়তো সাহাবায়ে কেরামদের জন্য হযরত ঈসা আলাইহিস সালামের টাইমের উম্মতের কথা রেফার করা হয়েছিল অথবা হযরত মুসা আলাইহিস সালাম অথবা নূহ আলাইহিস সালাম এই সমস্ত আম্বিয়া কেরাম ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যারা সচ্চা মুসলমান ছিল তাদের কথা হয়তো রেফার করেছিলেন তো আমার কথা হলো এই যে সিলসিলা কোরআনে কারীমের পরে তো আর কোনো কিতাব নাযিল হবে না এটা আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত এরকমই চলবে অর্থাৎ আমাদের আসলাফদেরকে ফলো করতে হবে যারা ঈমানের উপরে যাদের ইন্তেকাল হয়েছে তাদেরকে আমাদেরকে ফলোই করতে হবে এখন কথা হইল আমাদের অনেক মানুষ সকল ইন্তেকালের বাদে কি এরারে আবার তারার হাম আসর কোনো উলামায়ে কেরামের স্বপ্নেও দেখছেন ভালো অবস্থানও আছে নীলান্ত ঘটনাও হল আছে এখন মওদুদির সাবর যেগুলা হইয়ান না আবার তানো সমালোচনা একবারে গভীরভাবে আমরাও করতাম করিয়ান না গভীরভাবে কিন্তু তাই যে জায়গা হাত দিছেন এই জায়গায় কেন বুঝিয়ে হাত দিছেন না যদি বুঝিয়া দেন তাহলে তাই গুমরা আর যদি না বুঝিয়া দেন তাইলে তো আল্লাহ আমরাও তারা হয়ে তানরে মাফ করে দিলে এটা সমস্যা নাই এটা আমরা মাতিয়া যাইমু তানোর ভুলের কথা কারণ তাই ভুল যেটা করছেন এটা উম্মতরে গুমরাহির মধ্যে ফেলাইব সাহাবায়ে কেরামের শানর কোনো সময় আমরা আরে ভাই সাহাবায়ে কেরামের শান তো হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানর এক পার্ট আমি অনেকদিন আগে মাওলানা তার নাম কি জিয়াউর রহমান ফারুকী রাহিমাহুল্লাহর শহীদ জিয়াউর রহমান ফারুকী এনর একটা বয়ানের মধ্যে আমি শুনছি अबू बकर के शान तो रसूल के शान है उमर के शान रसूल के शान है मुआविया के शान रसूल के शान है अली के शान रसूल के शान है सल्लल्लाहु अलैहि वसल्लम মানে ওলানা কত সুন্দর সুন্দর কথা হইতে কইরা এটা আর উর্দু বক্তৃতা শুনতে একটা গরম জজবা হইয়ে ভিতরে তে প্রত্যেকটা জন সাহাবায়ে কেরামের একটা শান এটা আসলে মানে পরোক্ষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খাম ও যে গিয়া লৌহ কপাটরে তাই এক হাত দিয়া তুলিয়া বানাইলা বরমল্লা খানার এক হাত দিয়া তলোয়ার দিয়া কাপের কাটিলা তো ওটার কথাও কয়েছে ये तो रसूल का मुअजिज़ा है रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का मुअजिज़ा है अली ने फटक को উর্দু শব্দটা আর না ফটক নেই না কেতা জানি না ফটক বাংলাতে হয় মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ে তাই ওটাতে তুললা এটাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজার অংশ অর্থাৎ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এর প্রত্যেকটা ভালো কাজ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার মধ্যে শামিল এটা তো আমরা জানি কারণ এরা একটা জিনিস চিন্তা করে দেখো এরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা কথারে কত সুন্দরভাবে মানিয়ে নিয়েছেন আল্লাহু আকবার কোনো ইশকাল নাই কোনো কিচ্ছু নাই হ্যাঁ একবার দুইবার কোরআনে কারীমের জিয়াত বোঝা যায় ইশকাল তেন নাকি ইশকাল নাই জানতা করি দুইবার তিনবার প্রশ্ন করে লিখলা তখন আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেইলা যে ও ইমানদার হল তোমরা
সোয়াল করিও না যে জিনিসের ব্যাখ্যা দেব হইব তোমরা রে তোরা বাদে আগে থেকে সোয়ালর ইয়ে করিও না, ওয়েট কিছু করিও, তখন তাকে এর বাদ থেকে সাবেক রামলে আর সোয়াল করতে হতো না। মানে তারা এত এত বিচক্ষণ এবং এত জু আদাব ছাত্র হল আসলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি, যে এরা এত তাজিম দেখাইছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন যদি আমরা ধরি, তাই নিজে হয়ে গেল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাল, তানোর উপরে সারা সেদাইয়া পড়লো। আল্লাহু আকবার। প্রতিজন সাহাবী হলাম, এরা যদি অন্য সাহাবী হইতা তাই না হলো সমানটা করলো না। মানে এরার হুব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা এত উপরে আসিল যে আমরা এখন করে যেটায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ হইয়া জিও করে নেনি, এইটাই এনার পাওয়ার দুইলর জিও খাইয়া যদি মানে তান পাওয়ার দুইল যদি কোনোখানে পাওয়া যায় আর কি, অগুন দইয়া পানিও যদি খাইন তেও মনে হয় নাজাতর জরিয়া হয়ে যেতে পারে। আমি হয়তো বেশি কইলি আর নিয়ে আল্লাহ মাফ করতা, কিন্তু অবশ্যই কারণ এমনি কিচ্ছু করেন না তো, খালি রসুল প্রীতি করে নাকি এমনি মুখে মুখে। যাই হোক, আমরা বাংলাদেশে কিন্তু দুইটা দল, এক গ্রুপ হইল গিয়া যেটা আমরা উসুলে ফিকহের এক কিতাবে পড়ছি, আল ইফরাত ওয়াত তাফরিত। উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম has to be ويتويب ما بين التفريق والإفراط، بين التفريق تفريط والإفراط، إفراطنا تفريطنا বেশি বাড়াবাড়িও নাই আর একবারে কমানিও নাই, ইন বিটুইন দ্য টু একই মাঝামাঝি হওয়ার কথা উম্মতে মুহাম্মদ থাকতে। এখন আমরা দেশের কিছু আছেন যেগুলা বেদাতি আমরা ডাকি, আমি কি বুঝি, এরা করে ইফরাত, আর জমাতি যারা এরা করে তফরিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রে, সাহাবায়ে কেরামের শান রে গোঠানি মানি হইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান রে গোঠানি। তো এই দুই গ্রুপের মাঝখানেও যারা থাকবা, হ্যাঁ আমাদের কওমের মধ্যে অনেক আলেম হল আছেন, এরাও বুঝেন না কিছু, মানি ওটা মানি, কিন্তু যারা উলামায়ে কেরাম হক হলে মাতিরা এগুলা ইটা কথার সমালোচনা যাতে আমরা না করি। আমার ওটাও আসলে কথা, যদিও অগুচালো কথা, কিন্তু আশা করি সবে বোঝার কথা। আমি কিতা আসলে বুঝাইতাম স্যার, যে এরার সমালোচনা চিরকাল থাকবে। আমি যে সময় আওয়ামী লীগ ক্ষমতাত আছিল আর আওয়ামী লীগের দড়ি দড়ি তারা হুজুর হলরে দিয়ে বান্ধিয়ে মারের যে সময়, এই সময় আবার আমি কইছি যে আমরা আলিম হলরেও কইতাম বলে না, তারা এখন লাগিও না, কারণ এখন তারা সেফও, তারা এখন মারাটা কোনো বালা মানুষের কাম নাই। এখন তারার বিরোধিতা করা, এখন তারারে হলতা করা, তাদের উন্মোচন এই সেই এটা করা এখন এই টাইম নাই, কারণ তারা জাতাকলো পড়ে গেছে। এখন তারারে বারইয়া তারারে বুঝ তারাও তো মুসলমান দাবি করেন না, ইমান তো আনছে, তারারে একটা বুঝাইতে দেও যে এটা তো তারা তোমরা যে জৈন আকাবির, তোমরা আকাবির ওলা কইও, তোমরা আকাবির জৈন মেইন তোমরা বানিয়ে জামাত এনর যে ভুল যেগুলা, এগুলা তো আকিদার খুবই একটা মানে জঘন্য লেভেলের একটা ক্ষতি করিয়া দিলেই তোমরা জীবের মধ্যে ইমানের মধ্যে এগুলার সংশোধন করা লাগবো ওলাহান বুঝাইতে। এখন তো তারা তো পাওয়ার আছে, এখন মাতিলে পালা, ও এখনো মাতিতে সুন্দর সুন্দর করে মাতিতে আর কি, কিন্তু তারা এমন তকব্বুর তাদের দিল আছে, তারা আমরা উলামায়ে কেরাম হল এটা কথা হল নে না। এটা আমি বহুত আগে বুঝি লিছি, আমরা কইতা আর এই সময় আমি কইতাম কিলান নেয় না থাকতেন হাসারের গেছলানি। এখন তো দেখি নিজেও চোখে দেখিয়া বলে তারার মধ্যে এত তকব্বুর, তারা আসলে আমরা আলিমুখলরে মনে করে এটা বিজা, এর বাদে ড্যাম এই সেই ওটা কতটা হয়, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা এখনকার ইয়ং যারা, এরা নিয়ম হইল বিচক্ষণতার সাথে উম্মতরে লিড করতে ওলান, যে তুমি জেহাদের চেতনা নিয়ে বড় হইতায়, আর ওলান মানে একটা ইয়ং ছেলের কিন্তু কয়েকটা নিট থাকে, তার এগুলারে দেখতায় এ জেহাদের চেতনা হইলে এটারে সুন্দরভাবে খাটাইতায়, তার এই চেতনারে তুমি মূল্য দিতায়, মূল্যায়ন করতে। তুমি যদি এখন তারারেও তোমার আল্লাহ খান মুরব্বী, এখন যদি ওইনার মুরব্বী, আমরা কিছু ভুল হল আছে, যেমন মুরব্বী হুজুর যারা এরা মনে করেন না এখনো সময় নাই এইটার, এখনো তা না, তারার হয়তো তান্তানোর ওটাও ঠিক, আমি এরা তান্তানোর নাউজুবিল্লাহ ভুল দৌড়াত লাগিয়েন না, হয়তো তান্তানোর ওটাও ঠিক আছে, কিন্তু কত হইল কি কোনো সময় আছে না নি জজবাত, যেগুলা জজবাত এগুলারে মূল্যায়ন করতে দেন, বিভিন্ন জিওত খাতে খাটানির ব্যবস্থা তেন করিয়া দিতে পরামর্শ হবে, ওটা হইলে ভালো হইল নাকি আমার কাছে লাগে। যেভাবে আমি শুনছি 1960 সালও একজন আমরা সিলেটের বড় হুজুরে গফরছে নাকি, এনার নামটা ভুলে গেছি,
হজরত বিছনা খান্দি না কিতা হুজুর না কিতা কই না একজন না কিতা লক্ষ্মীপুরি হুজুরের লক্ষ্মীপুরি একজন আমরা সিলেটর আছেন এখনো অলি আল্লাহ একজন এনর লগর সমবয়সী আর একজন এন মনে হয় এনতেকাল হয়ে গেছে বলি গেছি এনরে কিতার হুজুর হইতা তো এইন খোয়াত আসলাতে 1960 সালে একবার ইজিপ্ত অর্থাৎ ইজিপ্ট কয়ে দিওরে মিশরের উপরে হামলা করার দায়িত্ব আছিল ইউরোপর তোমার ব্রিটিশ আর আমেরিকা মিলিয়া না কিতা বলা শুনছি তখন পাকিস্তানের সহায়তা নিতে চাইছে মানে পাকিস্তানের উপরে দিয়ে যাইতো তো গিয়ে ইজিপ্ত ওলা কিতা শুনছি জানি না পাকিস্তানরে সবসময় একটা মুনাফিক কাইন্ডর স্টেট ধরা যায় অর্থাৎ গভর্নমেন্টের যতগু আইনিগুন মুনাফিকর লাগান্তা হয় না যাই হোক তখন কিত হয়েছে পাকিস্তানের গভর্নমেন্টে তো অবশ্যই এটা তার জনগণের দিকে লাগে তখন তারা ওলামায় সারা মাদারি সকলের সারা ছাত্র এক হয়ে গেছিল ওলামা আমরা আগর যারা আসলা ইউসুফ বিন নুরি রাহিমাহুল্লাহ তাকে লইয়া আর যত আসলা কি এরা সারা ছাত্রদের উপরে এক করিয়া কইলা সব জেহাদর লাগি প্রস্তুত হয়ে যাওয়ার যেমনে তারা এক করছেন আর জেহাদর লাগি প্রস্তুত হইয়া আর এক হইয়া লামি গেছেন তখন ব্রিটিশের ডরাই গেছে কারণ ওলামায়ে কেরাম ফিল্ডও লামি গেলে দুনিয়ার মানে এরা যদি জেহাদর নিয়তে লামি যায় সত্যিকার অর্থে অস্ত্র টস্ত্র পাকিস্তানও কিন্তু অস্ত্র মার্কেটও পাওয়া যায় লইতে কেলাশিনকভ তারা দেখো বানায় দাম দিয়ে পাকিস্তানের ফ্যাক্টরি এটা আছে তারা এটা 2 নম্বর আরো ভালো বানাই দিতে পারে কেলাশিনকভ থেকে এটা হুদরে কথা আছে এটা অস্ত্র টস্ত্র ট্রেনিং দেওয়ার একটা পরিকল্পনা চলাতেছিল তখন ব্রিটিশে দেখলো না এরার লগে গেলে তো আর পারতো না মানে ইজিপ্ট হামলা করতো ইজিপ্টে সাহায্য করতে এরা যাইতা সাইরা তখন তারা তো ডরাই গেছে তো এটা হইল কি ওটাও হইল গিয়া জাজাবাত আর এই জাজাবাতের কারণে অনেক সময় হয় কিতা আল্লাহ রব্বুল আলমিনে কাফিরর মন একটা বই হারাইয়া দিলেন হ্যাঁ একটা আয়াত আছে না যে ইহুদিবাদ এবং ইহুদিবাদের কথা আল্লাহ ইহুদি হকলের কথা কইয়া সূরা হাশরের মধ্যে এক আয়াতের মধ্যে আল্লাহ তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা যে ও মুমিন হল তারারে তোমরা মনে কররা এরা মনে হয় একত্রিত হইয়া তোমরা লগে হামলা করব আসলে তারা এক নাই আসলে তাদের কল্পটা হইল গিয়া সাতটা মানে তাদের কল্পটা বিভাজিত তাদের কল্পের মধ্যে তোমরা ভয় আছে অর্থাৎ মুমিন হকলের ভয় আছে আল্লাহু আকবার তারা মুমিন হকলরে এরকা এত আছে মুমিন হকলর মুজাহিদ হকলরে এত বেশি ভয় করে আল্লাহ তাকেও বেশি ডরায় কি আল্লাহু আকবার মানে আল্লাহ রুব ঢুকিয়ে দিলেন নাকি এই হিসাবে আমরা ওলামায়ে কেরাম হকলর একটা জিওই আমরা কাবিরিন হকলর রাখি এরার জু সফটারে পরিকল্পিত জিও করিয়া সুন্দরভাবে কিতা করা আর কি সঞ্চালন করা এবং যারা ইয়ং আছেন এরারে কিছু দায়িত্ব বড় কিছু দেওয়াও দরকার তান্তানোর গাইডের মাধ্যমে তেন যদি এরার দায়িত্ব দেখিয়ে তেন যদি এবার হিংসা মানে কিছু হাসদ ইয়ে যদি সন্তানের ভিতরে তো আবার ধ্বংস হয়ে গেল হাসদে তো সব তো ধ্বংস হয়ে যায় কিছু আছে হাসদও করেন ওগুলা থেকে আমরা বাঁচা লাগবো ইনশাআল্লাহ আশা করি আমার এই কথাগুলো আমারও বেনিফিট দিতে আল্লাহ এবং মানুষেরও বেনিফিট দিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ